হরে কৃষ্ণ। তো আজকে বৃহস্পতিবার, আজ আবার দশহরা পুজো। তো দশহরা পুজো মানে গঙ্গা দেবীর পুজো। আমার সকাল সকাল ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ আরতি করা হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, তো এমনি আমার ঠাকুর ঘরে এমনি প্রতিদিন দেরি হয়, আর বৃহস্পতিবারে আর একটু বেশি দেরি হয়। তো বৃহস্পতিবারে আম পল্লব পাল্টানো, আজকে আবার ডাবটাও পাল্টে দিয়েছি। মানে আমাদের পাশে বাড়ি আমার একটা খুশাশুড়ি, সেঞ্জো কাকিমা বলি, কাকিমা যখনই ওদের গাছে ডাব মানে ডাব পাড়তে আসে তখনই আমার জন্য ঘটের ডাব রেখে দেয়। তা গতকাল দিয়েছে, আজকে বেশ ভালোই হলো। বৃহস্পতিবার আবার একটা দশহরা পুজো আছে। আর আমার গাছে তো একদম পিমুলিয়া ফুল এত ভর্তি হয়ে যাচ্ছে, সবে জল পড়েছে। আর কি সুন্দর লাগছে না, সাজালে বেশ সুন্দর লাগে। মানে আমরা নিজেরাও সাজলে যেমন সুন্দর লাগে, তেমন ভগবানকেও ফুল দিয়ে সাজালে না দেখতে অপূর্ব সুন্দর লাগে। তো আর আজকে দশহরা পুজো বলে আজকে দশহরা পুজো বলে 10 ফল দিয়ে আমি পুজো দিয়েছি। আর আমার অনেক দিনের একটু ইচ্ছা ছিল একটু তালের শাঁস দিয়ে পুজো দেবো, মানে ভগবানকে ভোগ নিবেদন করব, তা সে হয়ে আর উঠছিল না। তো ভগবানের যেদিন যেমন করুণা হয় তেমন হয়। তো মানে মুসলমান এক তাল ব্যাপারী, তো আমাদের এখানে কাজ করে, আমাদের বাড়িতে মুসলমান মিস্ত্রি একজন কাজ করে, রাজমিস্ত্রি, তার হাত দিয়েই পাঠিয়ে দিয়েছে তালের শাঁসটা। মানে ভগবান কার হাত দিয়ে কিভাবে কি কখন কি নেবে কেউ জানে না। তো ওই মুসলমান ভাই আমার তালের শাঁসটা দিয়ে গেল আমার হাতে, তাই দিতে পারলাম। আর 10 রকম ফল দেখুন, আম, লিচু, খেজুর, শশা, তারপরে তালের শাঁস, কামরাঙা কামরাঙাটা আমাদের বাড়ির গাছের, আর কলা আছে, কাজু, কিশমিশ, আমন্ড। তো সব ভগবানকেও নিবেদন করেছি, আর সব ঠাকুরকেও দিয়েছি, নিবেদন করেছি, লক্ষ্মীনারায়ণকেও নিবেদন করেছি। আর যে বাপের বাড়ি হলে না অর্ধেক ফলই আমাদের গাছ থেকে হয়ে যেত, মানে ফলসা বলো, জামরুল বলো, তারপরে আম, তারপর দেশি খেজুরগুলো আমাদের গাছে, আমাদের বাপের বাড়ি গাছ আছে দেশি খেজুর, সবই অনেক রকম 4-5 রকম ফল হয়ে যেত, পেয়ারা। তো এখানে আমার শ্বশুরবাড়িতে অত ফল নেই, পেয়ারা আছে কিন্তু অনেক উঁচুতে পারা যায় না, কামরাঙাটাই পেয়েছি। আর তবে এখানে শ্বশুরবাড়িতে আমার বরের দোকান আছে, ড্রাই ফ্রুটগুলো ওনার দোকান থেকেই পেয়ে যায়, কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর, এগুলো আবার ওনার দোকান থেকেই পেয়ে যায়। এগুলো আর বাপের বাড়ি হলে আবার কিনেই নিতে হতো। তো যাই হোক, 10 ফল দিয়ে ভোগ নিবেদন করলাম। এবারে একটু গীতা পড়বো, তারপরে একটু পাঁচালি পড়বো। তো অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে গীতার প্রতিদিন 5টা করে শ্লোক পড়ি, সেটাই পড়ে নেব। অহং ক্রুতুহরহং যজ্ঞ সধাহম ঔষধম মন্ত্রহমহমেবাজ্যমহমগ্নিরহমহুতম। অনুবাদ: আমি অগ্নিষ্টম আদি স্রোত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। ভগবানই সব। গীতাটা পড়ে নিয়েছি, আর 5টা করে শ্লোক পড়ি, অত ভিডিওতে দিই না। তো এবার একটু পাঁচালি পড়ে নেব, নিয়ে তারপর পূজা কমপ্লিট করব। আর অনেকে না ভোগ আগে থেকে দর্শন করতে নেই, মানে ভোগ তো আমার ভোগ অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, 5-10 মিনিট হয়ে গেছে, তারপরে আমি এসে ভোগটা দর্শন করালাম। কিছু মনে করবেন না, আগে থেকে ভোগ দর্শন করাতে নেই। তো এবার আমি তো প্রসাদ হয়ে গেছে, সেই জন্য আমি আপনাদের দর্শন করালাম। তো এবার পাঁচালি পড়ে নিই। ব্রতকথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত্যং নরবৈষ্ণব নরোত্তমম দেবীং সরস্বতীশ্চৈব তত জয়মুদীরয়েৎ। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্যদুঃখ নাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমানিশি নির্মল আকাশে ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি, নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর কর জোরে
করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণীপতি, কহমাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফির দ্বারে দ্বার, পলকে তরে তপ নাহিক তাই স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। আমি পুরোটা পড়বো, কিন্তু পুরোটা আপনাদের আর শোনালাম না, মানে অনেকটা সময় লাগবে ভিডিওতে। তো এই পর্যন্ত থাক, তারপর আমি পড়ে নিই। রাধে রাধে। আর আমার না গলার ভয়েস দিতে প্রচুর কষ্ট হচ্ছে, মানে আমার 2-3 দিন খুব শরীর খারাপ, জ্বর সর্দি কাশি, কিছু মনে করবেন না। তো রাধে রাধে।